দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এতক্ষণ ব্রিফ করছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এতক্ষণ সেখানে ছিলাম। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। পুলিশের লাঠিচার্জ, ধরপাকড় ও বল প্রয়োগের মুখে অবশেষে শাহবাগ ছেড়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা। পরে যান চলাচল স্বাভাবিক হয়। হাইকোর্ট সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগ বাতিল করে। পুনর্বহালের দাবিতে ওই শিক্ষকরা দুপুর থেকে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করেন। সুপারিশপ্রাপ্ত হননি এমন ৩১ জনের রিটের প্রেক্ষিতে নিয়োগটি বাতিল করে হাইকোর্ট। দুপুর ১টা থেকে উত্তপ্ত শাহবাগ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এনটিআরসি এর শিক্ষকরা রাস্তা বন্ধ করে আন্দোলন করছেন। প্রাথমিক শিক্ষকদের বাতিল নিয়োগের পুনর্বহালের দাবিতে ৪ দিন ধরেই আন্দোলন করছেন ৬,৫৩১ জন সহকারী শিক্ষক। অবরোধে সড়ক বন্ধ হয়ে গেলে তাদের সরাতে টিয়ারশেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করে পুলিশ। লাঠিচার্জের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষকরা। মিনিট ১০-এর বিরতি আবারও জড়ো হয়ে সড়ক অবরোধ করেন তারা। তাদের দাবি, ২০২৩ সালের সার্কুলারে ৩য় দফায় নিয়োগটি বাতিল করে উচ্চ আদালত। কিন্তু একই সার্কুলারে প্রথম ও দ্বিতীয় দফায় সুপারিশপ্রাপ্তরা চাকরি করছেন। অবিলম্বে তাদের চাকরির বৈধতা ঘোষণা করে যোগদানের দাবি জানান। ৩১ জনের রিটের প্রেক্ষিতে সর্বশেষ ৬ তারিখে ৬ ফেব্রুয়ারি আমাদের রেজাল্টটা বাতিল করা হয়। আমাদের একটাই কথা যে আমাদের এই সরকার রেজাল্ট দিয়েছে, নিয়োগ করছে, আমাদেরকে এই সরকার বাতিল করতে পারবে না। এই সরকারই আমাদের নিয়োগ দেবে। এই বৈষম্য কেন আমরা কেউ মেনে নিব? পুলিশ আমাদের, এই সরকার আমাদের নিয়োগ দিয়েছে, ওনাকেই নিয়োগ দিতে হবে আমাদের। বর্তমান সরকার নিয়োগ কেন বাতিল করেছে? একটা নিয়োগে 2টা ধাপ চাকরি করতেছে, আমরা কেন চাকরি করব না? এটা আমাদের অধিকার। এই অন্যায়ভাবে আমাদের যে এই অবৈধ রায় দিয়েছে সেটার আমরা একটা সুরাহা পাই। যেখানে একই নিয়োগে প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপ চাকরি করে, তাহলে আমরা কেন এর বৈষম্যের শিকার হব? গেল ৩১ অক্টোবর চট্টগ্রাম ও ঢাকা বিভাগের ৬,৫৩১ জনকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত ঘোষণা করে সরকার। ৫ ফেব্রুয়ারি তাদের চাকরিতে যোগদানের কথা থাকলেও ৬ ফেব্রুয়ারি তাদের নিয়োগ বাতিল করা হয়। অনেকে চাকরিতে যোগ দিতে আগের চাকরি ছেড়ে দেয় ভোগান্তিতে পড়েছেন। 14, 15, 16, 17, 18, 19, 20 এতগুলো গ্রেডে তারা চাকরি করতো, তারা অলরেডি চাকরি ছেড়ে দিয়েছে। কারণ 5 তারিখে জয়েন করবে, আমাদের মেডিকেল হয়ে গেছে, নিয়োগপত্র হয়ে গেছে, তো তারা চাকরি ছেড়ে দিয়েছে। এখন এই লোকগুলো কোথায় যাবে? ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।